বাচ্চু দাস প্রতিনিধির সঙ্গে রয়েছেন। বাচ্চু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, খরস্রোতা নদীর তোড়ে একেবারে বিঘের পর বিঘে জমি এইভাবে ভেসে যাচ্ছে, বাড়িতে জল ঢুকেছে। প্রশাসনের তরফ থেকে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা কি করা হয়েছে? কি ছবি এই মুহূর্তে? হ্যাঁ, ইতিমধ্যে স্থানীয়দের একটি স্কুলে রাখা হয়েছে এবং ঘটনাস্থলে মেয়র এসেছিলেন। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং জানান যে যাতে আবহাওয়া দপ্তরে পূর্বাভাস রয়েছে যে আরো ভারী বৃষ্টি হতে পারে, যাতে আর জল না ঢোকে সের জন্য যে মহানন্দা ব্যারেজের যে লক গেট রয়েছে সেটি খুলে দেওয়া হয়েছে এবং জরুরি ভিত্তিতে দুই জেলার ডিএম এর সাথে পরিস্থিতি নিয়ে বৈঠক বসেছে। ধন্যবাদ বাচ্চু। হঠাৎ করে এরকম হড়পা বানের মতোই চলে আসে আর কি। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মানুষ দেখতে পেয়েছে যে এখানে বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি এমনই ছিল যে নিজের প্রাণ বাঁচাবে না বাঁধটাকে রক্ষা করবে। তো নিজের প্রাণ বাঁচাতে গিয়ে তখন আর এই বাঁধটাকে আর বাঁচাতে পারেনি। তো বাঁধটা যখন ভেঙে যায় তো তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন যে এখানে কত ধ্বংসলীলা কেমন চালিয়েছে আর কি। এখানে মোটামুটি 200-র উপরে ফ্যামিলি বাড়ি আছে আর কি। পুরোটাই একদম পুরো জলের তলায় চলে গেছিল। কারো হাতে কিছু ছিল না যে কিছু একটা করবে। আর রাতে আচমকাই হয়েছে এটা, ঘুমের চোখে সবাই ওটা বুঝতে পেরেছে জলটা বেড়েছে, তো তার জন্য কিছু করতে চেয়েও আর কিছু ওখানে কিছু করতে পারেনি। রাতভর ভারী বৃষ্টি আর রাতের অন্ধকারেই এমন ভাবে ঘনীভূত হলো প্রাকৃতিক দুর্যোগ, যার জেরে আশঙ্কা আছে বুঝতে পেরেও কিন্তু কিছুই করার ছিল না স্থানীয় বাসিন্দাদের। 100-200টির বাড়ি, কোথাও আবার 200-250টি বাড়ি ক্ষতিগ্রস্ত হলো। একই ছবি জলপাইগুড়ির বানারহাটেও। গতকাল রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি, ভুটানের বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে নাগরাকাটাও। থানার সামনে হাঁটু সমান জল, পুরো এলাকা জলমগ্ন। ধূপগুড়ি থেকে ফালাকাটা 31 নম্বর জাতীয় সড়কে জলের স্রোত, যার ফলে বিপর্যস্ত জনজীবন। আর এরই মধ্যে আজ সকাল 9টায় গজলডোবা ব্যারেজ থেকে 5000 কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে, যার ফলে তিস্তা এবং জলঢাকা নদীতে জল বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জলঢাকা, তিস্তা, তোরসা, মহানন্দা একাধিক নদীতে এইভাবে জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলমগ্ন হয়ে গিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ির একাধিক ওয়ার্ড। জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ড সম্পূর্ণভাবে জলমগ্ন। তিস্তার জল বেড়ে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রাকৃতিক দুর্যোগে সম্পূর্ণভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একদিকে একের পর এক নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী সমস্ত গ্রাম জলের তলায়, পাশাপাশি শহরাঞ্চল সেখানেও জল ঢুকেছে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জলমগ্ন জলপাইগুড়ির ধূপগুড়ির একাধিক জায়গা। টানা বৃষ্টিতে জলমগ্ন তিস্তা বাজার, সারি সারি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাক, জলে ভাসছে গোটা এলাকা। দার্জিলিং এর সমস্ত পর্যটন কেন্দ্র ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। জিটিএর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যারা এই মুহূর্তে দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন তারা যেন হোটেলেই থাকেন, হোটেল থেকে যেন না বেরোন, পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।